নমস্কার বন্ধুরা, আমি এখন এসে পৌঁছেছি নমস্কার বন্ধুরা, রণজিৎ ট্রাভেল ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আমি এখন আছি দমদম স্টেশনে। ভিডিও থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি নৈহাটি বড়মার কাছে। ঠিক আছে, আমি এখন কালকে আমি ঠিক করেছিলাম আজকে আমি নৈহাটি বড়মার কাছে একটু পুজো দেবো। ঠিক আছে, আমি এখন দমদম স্টেশনে আছি। দমদম স্টেশন থেকে আমি টিকিট কেটে নিয়েছি মাত্র 10 টাকা ভাড়া। তার ব্যাপার 10 টাকা ভাড়া বিনিময়ে পৌঁছে যাবো বড়মার মন্দিরের কাছে। ঠিক আছে, এখন আমি এই নৈহাটি বড়মার একটা ছোট্ট একটা হিস্ট্রি আছে, যেটুকু আমি জানি ততটুকুই আমি তোমাদের কাছে আমি শেয়ার করছি। ওকে, 1923 সালে বড়মা মন্দিরটি নির্মিত করেছিলেন এই বড়মা মন্দিরটি ভবেশ চক্রবর্তী নামে এক মিস্ত্রি। এই ভবেশ চক্রবর্তী মানে অনেকগুলো কালী ঠাকুর মূর্তি বানিয়েছিলেন। সেখান থেকে মা তাকে স্বপ্ন আদেশ দেন তার 22 ফুটের মূর্তি বানানোর জন্য। ঠিক আছে, লক্ষ্মী পুজোর দিন তিনি 22 ফুটের মূর্তি তৈরি করতে শুরু করেছিলেন। ঠিক 15 দিনের মাথায় সেই মূর্তিটি স্থাপন করেছিলেন। ঠিক লক্ষ্মী পুজোর পর যে কালী পুজোটা আসে সেই কালী পুজোয় সেই 22 ফুটের মূর্তিটা পুজো করানো হয়। সেদিন থেকে এই বড় মায়ের মন্দিরটি 22 ফুটের যে বড় মায়ের যে মূর্তিটি 22 ফুটের মূর্তি, সেদিন থেকে বড়মা নৈহাটি বড়মা বলে প্রচলিত হয়। ঠিক আছে, সেই 22 ফুটের মাকে আনতে আমরা যাচ্ছি এখান থেকে নৈহাটি স্টেশন। ঠিক আছে, আমি এখান থেকে নৈহাটি যেতে বনগা লাইন আর ডানকুনি লাইন বাদে মেল লাইনের যে কোনো ট্রেন ধরে ব্যারাকপুর লোকাল বাদ দিয়ে মেল লাইনে যে কোনো ট্রেনে উঠে নৈহাটি স্টেশন নামবে। নৈহাটি স্টেশন নেবে কীভাবে যাচ্ছি তোমরা শুধু পথটা অতিক্রম করবে আমি কীভাবে নৈহাটি বড়মার কাছে যাচ্ছি, তোমরা সেইভাবেই নৈহাটি বড়মার কাছে তোমরা পৌঁছে যেতে পারবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা বেশি বড় না করে তাহলে যাওয়া যাক নৈহাটি বড়মার কাছে। আমি এখানে চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। ঠিক আছে, এই 1 নম্বর প্ল্যাটফর্মে এখন কল্যাণী সীমান্ত লোকাল ঢুকছে। সেই কল্যাণী সীমান্ত লোকাল ধরেই আমি যাব নৈহাটি স্টেশন। তাহলে বন্ধুরা, নৈহাটি স্টেশনে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। নমস্কার বন্ধুরা, আমি এখন এসে পৌঁছেছি নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশন থেকে আমি এদিক থেকে বাইরে বেরোবো। এই যে লোকগুলো বেরোতে দেখছে, এখান থেকে আমরা বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে আমরা নৈহাটি মন্দিরে আমরা যাব।
আমার কাছে থাকমা কিছুক্ষণ, তোকেই শুধু চাই মা তারা, চাই না মানিক ধন। থাকমা কিছুক্ষণ, ও থাকমা কিছুক্ষণ।
আমার কাছে থাক মা কিছুক্ষণ। তুই চেতনা তুই গতি, আমি রথ তুই সারথি। তুই চেতনা তুই গতি, আমি রথ তুই সারথি। তোকে ছাড়া বুঝি না মা। পুজো দিয়ে আমি এই প্ল্যাটফর্মে চলে এসেছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই একটা জায়গায় দাঁড়িয়ে আমি বলছি। বড় মানে পুজো দিলাম, খুব ভালোভাবে পুজো দিলাম। সব জায়গায় মোবাইল অ্যালাউ করে না, যেমন তারাপীঠ, তারপরে যে না তারাপীঠেও করে, দক্ষিণেশ্বর, কালীঘাট, এসব যে মোবাইল অ্যালাউ করে না, ঠিক আছে, কিন্তু একমাত্র তারাপীঠ আর হচ্ছে বড় মন্দিরে ইচ্ছে মোবাইল অ্যালাউ আছে, ঠিক আছে। যাই হোক, মাকে ভালো করে পুজো দিলাম। আমার মনের যেটা আশা, সেই আশাটা আমি রাখতে পেরেছি। আশা করি তোমাদেরকেও আমি রাখাতে পেরেছি, মনে মাকে পুজো দেওয়া এবং মাকে ভালোভাবে যে পুজোটা দিলাম। সেই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও আর একটা লাইক বাটন প্রেস করে দিও। আর মাকে পুজোটা দিয়ে তোমাদের কীরকম লাগলো তুমি কমেন্টে জানিও, ঠিক আছে। আজকে আমি এই ভিডিওটা এখানে আমি শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। আরেকটা কথা, রণদীপ ট্রাভেল ব্লগ চ্যানেলে একটা মেঘা ব্লকবাস্টার ট্রাভেল আসতে চলেছে খুব শিগগিরই, ঠিক আছে। যদি এই মেঘা ব্লকবাস্টার ট্রাভেল ব্লগটি দেখতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও। তাহলে তোমাদের একটা সাবস্ক্রাইবার, একটা লাইক বাটন আমাদের নতুন করে ভিডিও বানাতে মোটিভেট তৈরি করে। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটাকে শেষ করলাম। টাটা, বাই বাই।